হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে আবারও একটা আকবর বীরবলের স্টোরি নিয়ে হাজির হলাম। তো খুবই সুন্দর একটি স্টোরি, শেষ অবধি অবশ্যই দেখো, ঠিক আছে? বুদ্ধি থাকলে যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করা যায় সেটা কিন্তু এই গল্পের মাধ্যমে তোমরা দেখতে পাবে। খুবই দারুণ একটা স্টোরি, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো গল্পের টাইটেল কি আছে দেখো, প্রথমে পড়ো, দ্য ট্রি আ উইটনেস। ঠিক আছে, ট্রি মানে তোমরা জানো গাছ বা বৃক্ষ, আর উইটনেস মানে কি? উইটনেস মানে হচ্ছে সাক্ষী। দেখো এখানে এই গাছ সম্পর্কে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে? এটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন। তো গাছটি বা গাছ যে কিনা একজন উইটনেস বা সাক্ষী। ইন দ্য সিটি অফ দিল্লি, অর্থাৎ দিল্লি নগরে। সিটি মানে তোমরা জানো নগর, ঠিক আছে? বা এটাকে আমরা টাউনও বলতে পারি, কিন্তু সিটি আর টাউনের মধ্যে পার্থক্য কিছু আছে, ঠিক আছে? সিটি মানে যেখানে বেশি সংখ্যক মানুষ বসবাস করে, আর টাউন তুলনামূলকভাবে কম, ঠিক আছে? ইন দ্য সিটি অফ দিল্লি, অর্থাৎ দিল্লি নগরে, দেয়ার লিভড অ্যান ওল্ড ম্যান। দেয়ার লিভড বসবাস করত, অ্যান ওল্ড ম্যান একজন বৃদ্ধা লোক। ওকে, তো দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এর কিন্তু কোনো অর্থ নেই, ঠিক আছে? তো এখানে ভি টু ইউজ হয়েছে। অ্যান ওল্ড ম্যান লিভড অর্থাৎ একজন বৃদ্ধ ব্যক্তি বসবাস করত। ওকে, কোথায়? দিল্লিতে, দিল্লি নগরে। হি হ্যাড সেভড 1000 গোল্ড কয়েন্স ফ্রম হিজ স্মল ইনকাম। তো হি হ্যাড সেভড তিনি সঞ্চয় করেছিলেন। এখানে সেভ করা মানে সঞ্চয় করা, ঠিক আছে? তো এখানে হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম আছে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, ঠিক আছে? হি হ্যাড সেভড তিনি বাঁচিয়েছিলেন, ঠিক আছে? সেই বৃদ্ধ লোকটি বাঁচিয়েছিলেন বা বলতে পারি সঞ্চয় করেছিলেন 1000 গোল্ড কয়েন্স, 1000 স্বর্ণ মুদ্রা। কয়েন মানে মুদ্রা, গোল্ড মানে তোমরা জানো স্বর্ণ। ফ্রম হিজ স্মল ইনকাম, কিসের থেকে? তার যে ছোট ইনকাম ছিল, অর্থাৎ অল্প যে আয় ছিল, সে আয় থেকে তিনি 1000 স্বর্ণ মুদ্রা জমা করেছিলেন, সঞ্চয় করেছিলেন। The old man had a long desire to go on pilgrimage. তো ওল্ড ম্যানের একটা ডিজায়ার ছিল। দেখো, হ্যাড ছিল পাস্টের অধিকারে কোনো কিছু ছিল। তো দ্য ওল্ড ম্যান হ্যাড বৃদ্ধ লোকটির ছিল, কি ছিল? আ লং ডিজায়ার, অর্থাৎ দীর্ঘদিনের একটা ইচ্ছা, আকাঙ্ক্ষা ছিল, ডিজায়ার ছিল। কিসের? টু গো অন পিলগ্রিমেজ। পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রা, ঠিক আছে? তীর্থযাত্রা। তো তীর্থযাত্রার যাওয়ার একটা দীর্ঘ সময়ের কিন্তু আকাঙ্ক্ষা ছিল। ওকে, ওয়ান ডে একদিন, হি ডিসাইডেড টু ফুলফিল হিজ উইশ। তো তিনি ডিসাইড করলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন, ওকে, টু ফুলফিল হিজ উইশ, তার যে উইশ, তার যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, সেটা ফুলফিল বা পূরণ করতে কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। একদিন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তার ইচ্ছাকে পূরণ করতে। বিফোর লিভিং ফর দ্য পিলগ্রিমেজ, অর্থাৎ তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে। বিফোর মানে পূর্বে বা আগে, লিভ মানে হচ্ছে কোনো জায়গার উদ্দেশ্যে রওনা দেওয়া, ঠিক আছে? কোনো জায়গা ছেড়ে অন্যত্র চলে যাওয়া, ঠিক আছে? তো বিফোর লিভিং ফর দ্য পিলগ্রিমেজ অর্থাৎ তীর্থযাত্রার উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে, হি ওয়েন্ট টু হিজ ইয়াং নেভার অ্যান্ড কেপ্ট দ্য গোল্ড কয়েন্স ইন হিজ কাস্টাডি। হি ওয়েন্ট, গো এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন, ঠিক আছে? তো তিনি গিয়েছিলেন কোথায়? টু হিজ ইয়াং নেবার, তার একজন অল্প বয়সী বা যুবক একজন প্রতিবেশীর কাছে গিয়েছিল। অ্যান্ড কেপ্ট, কিপ মানে রাখা, কেপ্ট হচ্ছে সেকেন্ড ফর্ম। তো কেপ্ট রেখেছিল দ্য গোল্ড কয়েন্স। কিপ সামথিং ইন সামওয়ানস কাস্টাডি মানে কারো কাছে কোনো কিছু রাখা, কারো দায়িত্বে, কারো অধীনে কোনো কিছু রেখে দেওয়া। ওকে, বা কারো আমানতে কোনো কিছু রেখে দেওয়া। তো কেপ্ট দ্য গোল্ড কয়েন্স ইন হিজ কাস্টাডি, তো সেই স্বর্ণ মুদ্রাগুলো তার আমানতে রেখে দিয়েছিল, ঠিক আছে? সেই ইয়াং ব্যক্তির আমানতে রেখে দিয়েছিল। আফটার আ মান্থ, এক মাস পরে, দ্য ওল্ড ম্যান রিটার্নড ফ্রম দ্য পিলগ্রিমেজ, তো সেই বৃদ্ধ ব্যক্তিটি ফিরে এসেছিল, রিটার্ন করেছিল কোথা থেকে? দেখো, ফ্রম দ্য পিলগ্রিমেজ, সেই তীর্থযাত্রা থেকে। অ্যান্ড ওয়েন্ট স্ট্রেট টু কালেক্ট হিজ গোল্ড কয়েন্স ফ্রম হিজ নেবার। তো ওয়েন্ট, গো এর সেকেন্ড ফর্ম, গো স্ট্রেট মানে সোজা যাওয়া। তো সোজা
গেলেন কোথায়? টু কালেক্ট, সংগ্রহ করতে, হিজ গোল্ড কয়েন্স, তার স্বর্ণ মুদ্রাগুলিকে, ফ্রম হিজ নেবার, তার প্রতিবেশীর থেকে। তার প্রতিবেশীর থেকে তার স্বর্ণ মুদ্রা নেওয়ার জন্য বা স্বর্ণ মুদ্রা সংগ্রহের জন্য তিনি সোজা চলে গেলেন। বাট টু হিজ শক, কিন্তু তাকে অবাক করে দিয়ে, দ্য ইয়াং নেভার flatly refused to know anything about those gold coins. কিন্তু সেই ইয়াং নেভারটি ফ্ল্যাটলি মিন্স একেবারে সরাসরি ডাইরেক্টলি বলতে পারি, বা বলতে পারি ক্লিয়ারলি, ঠিক আছে? ফ্ল্যাটলি মিন্স ক্লিয়ারলি, স্পষ্ট রূপে কিন্তু কি করলো, বা এভিডেন্টলি রিফিউজ করলো, অস্বীকার করলো, টু নো এনিথিং, কোনো কিছু জানার ব্যাপারে, অ্যাবাউট দোজ গোল্ড কয়েন্স, ওই যে স্বর্ণ মুদ্রা সে তার ব্যাপারে, ঠিক আছে? তো তাকে অবাক করে দিয়ে যে ইয়াং নেভারটি পুরোপুরি স্পষ্টভাবে ওই গোল্ড কয়েন সম্পর্কে কোনো কিছু জানার ব্যাপারে কিন্তু অস্বীকার করলো, যে সে কিছুই জানে না গোল্ড কয়েন সম্পর্কে। পারপ্লেক্সড বাই দ্য ইয়াং ম্যানস ডিসঅনেস্টি, পারপ্লেক্সড মানে হচ্ছে সারপ্রাইজড, ঠিক আছে, অবাক হয়ে, বাই দ্য ইয়াং ম্যানস ডিসঅনেস্টি, তো সেই ইয়াং ম্যানের, সেই যুবক ব্যক্তিটির যে অসততা, ডিসঅনেস্টি, সেই অসততার প্রতি বিস্মিত হয়ে, অবাক হয়ে, দ্য ওল্ড ম্যান, সেই বৃদ্ধ লোকটি, অ্যাপ্রোচড দ্য কোর্ট অফ আকবর, আকবরের দরবারে কিন্তু হাজির হয়েছিলেন, ঠিক আছে? অ্যাপ্রোচ করা মানে কোনো জায়গায় হাজির হওয়া, যাওয়া। তো আকবরের দরবারে, আকবরের কোর্টে হাজির হলেন, অ্যাপ্রোচ করলেন। অ্যাজ ইউজুয়াল মানে সচরাচর বা স্বাভাবিকভাবেই, বীরবল হ্যাড টু হ্যান্ডেল দ্য কেস, বীরবলের এবারে সেই কেসটিকে হ্যান্ডেল করতে হবে। ওকে, বীরবল হ্যাড টু মানে পাস্টে কোনো কিছু করতে হওয়া, সচরাচর এবারে কি করতে হবে? বীরবলকেই সেই কেসটাকে হ্যান্ডেল করতে হবে। বীরবল কল্ড দ্য ইয়াং ম্যান, বীরবল কিন্তু সেই ব্যক্তিটিকে ডাকলো, ঠিক আছে, আহ্বান করা বা ডাকা, তাকে ডেকে পাঠালো। অ্যান্ড এনকোয়ার্ড উইথ হিম, এবং তার সাথে কি করলো? এনকোয়ার করলো মানে তাকে জিজ্ঞাসাবাদ করলো, ঠিক আছে? এনকোয়ার করা মানে প্রশ্ন করা, জিজ্ঞাসা করা। অ্যাবাউট দ্য কমপ্লেন্ট, কি সম্পর্কে? সেই অভিযোগ সম্পর্কে। কমপ্লেন্ট মানে কি? অভিযোগ। বাট দ্য ডিসঅনেস্ট ম্যান, কিন্তু সেই যে অসৎ ব্যক্তি, ডিসঅনেস্ট ম্যান, লাইড, লাই মানে মিথ্যা বলা, ঠিক আছে? লাইড সেকেন্ড ফর্ম, তো লাইড মিথ্যা বলল, ইন ফ্রন্ট অফ বীরবল টু, বীরবলের সামনেও, ইন ফ্রন্ট অফ মানে সামনে, ঠিক আছে? ইন ফ্রন্ট অফ বীরবল, বীরবলের সামনে, এখানে টু অর্থ ও, মানে বীরবলের সামনেও সেই ডিসঅনেস্ট ম্যানটা মিথ্যা বলল। দ্য ওল্ড ম্যান ওয়াজ রিপিটেডলি সেইং, সেই বৃদ্ধ ব্যক্তিটি ওয়াজ রিপিটেডলি সেইং, বারবার, রিপিটেডলি মানে কি? বারবার কিন্তু বলছিলেন। ওয়াজের সাথে ভার্বের আইএনজি ফর্ম, পাস্ট কন্টিনিউয়াস লেখা হয়েছে, ঠিক আছে? ওয়াজ ওয়ারের সাথে ভার্বের আইএনজি ফর্ম মানে কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে সাবজেক্ট সিঙ্গুলার বলে ওয়াজ এসছে। তো দ্য ওল্ড ম্যান ওয়াজ রিপিটেডলি সেইং, সেই বৃদ্ধ ব্যক্তিটি বারবার বলছিলেন, দ্যাট যে, হিজ ইয়াং নেবার, যে তার সেই যুবক প্রতিবেশী, হ্যাড ইউজাপ্ট হিজ মানি, যে সে, ইউজাপ মানে জবরদখল করা, ঠিক আছে? মানে অন্যায়ভাবে নিয়ে নেওয়া, অন্যায়ভাবে কেড়ে নেওয়া বা অন্যায়ভাবে জবরদখল করা। ওকে, তো অন্যায়ভাবে সে দখল করে নিয়েছে বা নিয়ে নিয়েছে, এখানে হিজ মানি তার অর্থ, ঠিক আছে? ইউজার্ফ বা ইউসার্ফ মানে হচ্ছে অন্যায়ভাবে দখল করা, জবরদখল করা, ঠিক আছে? হোয়ারাস যেখানে, বা অন্যদিকে, হিজ নেভার, অন্যদিকে তার নেভার, তার প্রতিবেশী, ওয়াজ ইকুয়ালি ভসিফেরাস, ভসিফেরাস মানে উচ্চস্বরে কোনো কিছু বলা, ঠিক আছে? তো সমানভাবে কিন্তু ভসিফেরাস ছিল তার নেভার, ইন ডিনাইং হিজ অ্যালিগেশন, অ্যালিগেশন মানে অভিযোগ, তার যে অভিযোগ, এটা ডিনাই মানে অস্বীকার করা, মানে তার অ্যালিগেশন, তার যে অভিযোগ সেটা অস্বীকার করাতে সমানভাবে, ইকুয়ালি কিন্তু সেও, মানে তার নেবারও কিন্তু ভসিফেরাস ছিল, মানে সেও যেন উচ্চস্বরে বলছে যে আমি এটা করিনি, ডিনাই করার ক্ষেত্রে, ঠিক আছে? তো একদিকে তার নেবার বারবার বলছে কি, যে তার মানি, তার নেভার ইউসার্ভড করেছে, অর্থাৎ কি করেছে? জবরদখল করে নিয়েছে। অন্যদিকে তার যে প্রতিবেশী, যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, সেও কিন্তু সমানভাবে ভসিফেরাস, সে কিন্তু উচ্চস্বরে বলছে যে সে নেয়নি, ঠিক আছে? সে ডিনাই করছে তার এই এলিগেশনটাকে, তার এই অভিযোগটাকে, ঠিক আছে? বীরবল জিজ্ঞাসা করলেন, দ্য ওল্ড
ম্যান, সেই বৃদ্ধ লোকটিকে বীরবল জিজ্ঞাসা করলেন। ঠিক আছে, আস্ক মানে জিজ্ঞাসা করা, ঠিক আছে, সেকেন্ড ফর্মে আছে আস্কড। ইজ দেয়ার এনি প্রুফ, কোনো প্রমাণ আছে কি, ইন সাপোর্ট অফ ইয়োর অ্যালিগেশন, তোমার এই অভিযোগের সমর্থনে, ইন সাপোর্ট অফ ইয়োর অ্যালিগেশন, তোমার অ্যালিগেশনের সমর্থনে কোনো প্রমাণ আছে কি, ইজ দেয়ার এনি প্রুফ ইন সাপোর্ট অফ ইয়োর অ্যালিগেশন। নো স্যার, দেয়ার ইজ নো প্রুফ, না স্যার কোনো প্রুফ নেই, কোনো প্রমাণ নেই। প্রুফ মানে তাহলে কি, প্রমাণ। দেয়ার ইজ নো প্রুফ হোয়েন আই গেভ হিম, যখন আমি তাকে দিয়েছিলাম, গিভ মানে দেওয়া, গেভ হচ্ছে সেকেন্ড ফর্ম, যখন আমি তাকে দিয়েছিলাম দ্য মানি, আমি যখন তাকে অর্থটা দিয়েছিলাম, উই আর অল অ্যালোন, আমরা কিন্তু একেবারে সম্পূর্ণ মানে একাই ছিলাম, বলতে দুজনাই ছিলাম। ঠিক আছে, উই আর অল অ্যালোন, আমরা এই দুজনাই ছিলাম, অ্যালোন ছিলাম, আর কেউ ছিল না। আন্ডার আ ম্যাঙ্গো ট্রি, কোথায়, একটা আম গাছের নিচে, ম্যাঙ্গো ট্রি মানে আম গাছ। রিপ্লাইড দ্য ম্যান, তো সেই ব্যক্তিটি কিন্তু রিপ্লাই করেছিল, উত্তর দিয়েছিল, কোয়াইট ডিসঅ্যাপয়েন্টেড, কেমন হয়ে, কোয়াইট মানে সম্পূর্ণ, ডিসঅ্যাপয়েন্টেড মানে হচ্ছে হতাশায় বা নিরাশায়। তো সম্পূর্ণ নিরাশায় সেই লোকটি উত্তর দিয়েছিল যে কোনো প্রমাণ নেই, আমি যখন তাকে দিয়েছিলাম সেই স্বর্ণমুদ্রাগুলো, তখন সেখানে কেউ ছিল না। ঠিক আছে, একটা আম গাছের নিচে দিয়েছিলাম। বীরবল ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্সড ম্যান, আর বীরবল ছিলেন একজন অভিজ্ঞ ব্যক্তি, এক্সপিরিয়েন্সড ম্যান। এখানে এক্সপিরিয়েন্সড কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ঠিক আছে, এটা কিন্তু এই ম্যান সম্পর্কে বলছে। বীরবল কেমন মানুষ, এক্সপিরিয়েন্সড ম্যান, ঠিক আছে, অভিজ্ঞ ব্যক্তি। দ্য স্যাড আইজ অফ দ্য ওল্ড ম্যান, মানে সেই বৃদ্ধ ব্যক্তিটির যে দুঃখে ভরা যে আইস, স্যাড আইস, ওয়ার স্পিকিং, সেগুলো যেন কথা বলছিল, ওয়ার স্পিকিং কথা বলছিল, ড্যাট যে হি ওয়াজ ট্রু, যে তিনি বা সে ছিল সত্য, বা সে সত্যবাদী, বা সে সত্য বলছিল। ঠিক আছে, মানে সেই ওল্ড ম্যানের যে আইস, স্যাড আইস, সেইগুলো বলছিল যে সে সত্য। হাউ এভার, যাই হোক, দেয়ার ওয়াজ নো উইটনেস, যাই হোক কোনো রকম কিন্তু উইটনেস ছিল না, দেয়ার ওয়াজ নো উইটনেস, কোনো সাক্ষী ছিল না। নেভারদিলেস, এত সত্ত্বেও বা তৎসত্ত্বেও, বীরবল হ্যাড টু ব্রিং দ্য কালপ্রিট টু দ্য বুক ফ্রম দ্য গিভেন সিচুয়েশন। বীরবল হ্যাড টু মানে পাস্টে কোনো কিছু করতে হয়েছিল, এরকম অর্থ দেয়। তো পাস্টে যদি আমরা প্রেজেন্টের মতো করে বলি যে বীরবল হ্যাড টু ব্রিং দ্য কালপ্রিট টু দ্য বুক, মানে বীরবলকে, অপরাধীকে বিচারের আওতাধীন বা বিচারের অধীনে আনতে হবে, ফ্রম দ্য গিভেন সিচুয়েশন, কোথা থেকে, এই যে দেওয়া সিচুয়েশন, মানে কি এখানে যে সিচুয়েশন উপস্থাপিত হচ্ছে, সেই সিচুয়েশন, সেই পরিস্থিতি থেকে। ব্রিং সামওয়ান টু দ্য বুক, এর অর্থ হলো কাউকে বিচারের আওতায় আনা, বিচারাধীন আনা। ঠিক আছে, কাউকে বিচার করা। কালপ্রিট মানে ক্রিমিনাল, অপরাধী। তো বীরবলকে, অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে এই যে পরিস্থিতি আছে, গিভেন সিচুয়েশন, সেটার থেকে। ঠিক আছে, সো সুতরাং হি সেড টু দ্য ওল্ড ম্যান, সুতরাং সে বলল, সুতরাং তিনি বললেন সে ওল্ড ম্যানকে, দ্য ম্যাঙ্গো ট্রি ওয়াজ দ্য অনলি উইটনেস ইন ইয়োর কেস। তো ম্যাঙ্গো ট্রি অর্থাৎ আম গাছই হচ্ছে একমাত্র সাক্ষী, ইন ইয়োর কেস, তোমার ক্ষেত্রে বা তোমার কেসে। তো তোমার কেসে ম্যাঙ্গো ট্রি হচ্ছে একমাত্র সাক্ষী। হি ক্যান হেল্প আস, তো সে আমাদেরকে সাহায্য করতে পারে। হি বলতে এখানে ম্যাঙ্গো ট্রি, হি ক্যান হেল্প আস, সে আমাদেরকে সাহায্য করতে পারে। ইন ব্রিঙ্গিং আউট দ্য ট্রুথ, মানে সত্য উন্মোচন করতে। ব্রিং আউট মানে বের করে আনা, উন্মোচন করা। তো সত্য উন্মোচন করতে সেই আমাদেরকে সাহায্য করতে পারে, সেই ম্যাঙ্গো ট্রি। গো অ্যান্ড কল দ্য ম্যাঙ্গো ট্রি, যাও আর সেই ম্যাঙ্গো ট্রিকে ডেকে আনো। কল দ্য ম্যাঙ্গো ট্রি, হিয়ার এখানে ডেকে আনো, ইন দ্য কোর্ট এই কোর্টে, এই কোর্টেই ডেকে আনো, এই রাজদরবারেই, এই রাজদরবারেই যাও ম্যাঙ্গো ট্রিকে ডেকে আনো। দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যাস্টোনিশড টু হিয়ার দিস, তো বৃদ্ধ লোকটি কিন্তু অবাক হয়ে গিয়েছিল। ঠিক আছে, অ্যাস্টোনিশড এখানে কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে। তো বৃদ্ধ ব্যক্তিটি অবাক হয়ে গিয়েছিল, টু হিয়ার দিস এটা শুনে। হাউ কুড আ ম্যাঙ্গো ট্রি কাম টু দ্য কোর্ট অ্যান্ড স্পিক, থট দ্য ওল্ড ম্যান। তো হাউ কুড আ ম্যাঙ্গো ট্রি, কিভাবে একটা আম গাছ, ম্যাঙ্গো ট্রি,
হাউ কুড আ ম্যাঙ্গো ট্রি কাম, কিভাবে একটা আম গাছ আসতে পারে টু দ্য কোর্ট, রাজ দরবারে, অ্যান্ড স্পিক, এবং কথা বলতে পারে। থট দ্য ওল্ড ম্যান, তো বৃদ্ধ ব্যক্তি কিন্তু ভাবলেন। থিঙ্ক মানে কি ভাবা, THINK, তো তার সেকেন্ড ফর্ম হচ্ছে থট। হাউ এভার, যাই হোক, হি কুড নট ডেয়ার টু সে এনিথিং অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে গ্লুমিলি ফ্রম দ্য কোর্ট ফর দ্য প্লেস ওয়ার দ্য ম্যাঙ্গো ট্রি ওয়াজ। হাউ এভার, যাই হোক, হি কুড নট ডেয়ার টু সে, সাহস করে কোনো কিছু বলা, ঠিক আছে। তো হি কুড নট ডেয়ার টু সে এনিথিং, সে মানে তার সাহস হলো না কোনো কিছু বলার। হি কুড নট ডেয়ার টু সে এনিথিং, সে কোনো কিছু বলার সাহস করতে পারলো না। অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে, ওয়াক অ্যাওয়ে মানে হেঁটে চলে যাওয়া, তো হেঁটে চলে গেল গ্লুমিলি, গ্লুমিলি মানে হচ্ছে বিষণ্ণভাবে। ফ্রম দ্য কোর্ট, কোর্ট থেকে, ফর দ্য প্লেস, কোন জায়গার উদ্দেশ্যে চলে গেল, ফর দ্য প্লেস, সেই জায়গার উদ্দেশ্যে, হোয়ার, যেখানে, দ্য ম্যাঙ্গো ট্রি ওয়াজ, যেখানে আম গাছ ছিল। ওকে, তো যাই হোক, সে কিন্তু আর কথা বলতে সাহস করতে পারলো না এবং বিষণ্ণভাবে চলে গেল কোর্ট থেকে, কোথায় চলে গেল, সেই জায়গায় যেখানে ম্যাঙ্গো ট্রিটি ছিল। আফটার সাম টাইম, কিছু সময় পরে, বীরবল আস্কড দ্য ইয়াং ম্যান, বীরবল সেই ইয়াং ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, সে তো সেখানে ছিল, তাকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, হ্যাজ দ্য ওল্ড ম্যান রিচড দ্য ম্যাঙ্গো ট্রি বাই নাও, বলছে সেই ওল্ড ম্যানটি কি এরই মধ্যে মানে এখন পর্যন্ত সেই ম্যাঙ্গো ট্রিতে পৌঁছে গেছে। হ্যাজ দ্য ওল্ড ম্যান রিচড মানে ওল্ড ম্যানটা কি পৌঁছে গেছে, দ্য ম্যাঙ্গো ট্রি সেই আম গাছে, মানে ম্যাঙ্গো ট্রির কাছে কি পৌঁছে গেছে, বাই নাও মানে এর মধ্যে, মানে এই সময়ের মধ্যে তিনি কি পৌঁছে গেছেন সেখানে। অ্যাট ওয়ান্স দ্য ইয়াং ম্যান রিপ্লাইড, অ্যাট ওয়ান্স মানে তক্ষুনি, তক্ষুনি সেই ইয়াং ব্যক্তি কিন্তু রিপ্লাই দিয়েছিল, উত্তর দিয়েছিল, নো স্যার, না স্যার, দ্য ট্রি ইজ নট সো ক্লোজ, তো ট্রিটা কিন্তু কাছাকাছি নয়, ইট উইল টেক টাইম, সময় নেবে, ঠিক আছে। অ্যাট ওয়ান্স মানে মানে তক্ষুনি, ঠিক আছে। দ্য ইয়াং ম্যান রিপ্লাইড, ইয়াং ম্যান কিন্তু উত্তর দিয়েছিল যে না স্যার, দ্য ট্রি ইজ নট সো ক্লোজ, মানে ট্রিটা কাছে নয়, ইট উইল টেক টাইম, এটা সময় নেবে, ঠিক আছে। তো বীরবল সেড, বীরবল বলল, ইজ দ্যাট সো, তাই নাকি, ইজ দ্যাট সো মানে তাই নাকি। হি দেন রিমেন্ড কোয়াইট, তারপরে তিনি কিন্তু রিমেন মানে থাকা, রিমেন্ড থাকলেন, কোয়াইট মানে একেবারে নীরব থাকলেন, সাইলেন্ট থাকলেন। আফটার সাম টাইম, কিছু সময় পরে, দ্য ওল্ড ম্যান কেম ব্যাক, কাম ব্যাক মানে রিটার্ন করা, তো সেই বৃদ্ধ ব্যক্তিটি কিন্তু ফিরে এলো। হি ওয়াজ কোয়াইট টায়ার্ড, তো সে সম্পূর্ণরূপে কিন্তু টায়ার্ড হয়ে গিয়েছিল, ক্লান্ত, অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, এবং হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল, ডিসঅ্যাপয়েন্টেড। হি সেড, তিনি বললেন, স্যার, আই গেভ ইউর মেসেজ, স্যার আমি আপনার মেসেজটা বা বার্তাটা দিয়েছি টু দ্য ট্রি, গাছটিকে, বাট ইট ডিড নট স্পিক এনিথিং, কিন্তু এটা কোনো কিছুই কিন্তু বলেনি, অ্যান্ড ডিড নট বাজ, এবং সরেও নি। আচ্ছা, এখানে বাজ মানে মুভ করা বা শেক বলতে পারি, ঠিক আছে, শেক বা মুভকে আমরা বলি বাজ করা। তো ইট ডিড নট বাজ মানে সরেনি, ফ্রম ইটস প্লেস, এর জায়গা থেকে, ঠিক আছে। স্যার আমি আপনার মেসেজটা, বার্তাটাকে গাছটাকে দিয়েছি, এটা কোনো কিছু বলেনি এবং এর জায়গা থেকে সরেও যায়নি। বীরবল রিপ্লাইড, বীরবল উত্তর দিয়েছিল, নাও এখন, ইউ ডোন্ট ওয়ারি, এখন তুমি চিন্তা করো না, হোয়েন ইউ যখন তুমি, ওয়ার নট হিয়ার যখন তুমি এখানে ছিলে না, দ্য ম্যাঙ্গো ট্রি কেম হিয়ার, আম গাছটি এখানে এসেছিল, অ্যান্ড টোল্ড মি, এবং আমাকে বলেছিল, দ্য ট্রুথ মানে সত্যটা আমাকে বলেছিল। বীরবল উত্তর দিয়েছিল যে তুমি কোনো এখন চিন্তা করো না, যখন তুমি এখানে ছিলে না, আম গাছটি এসেছিল এখানে এবং আমাকে সত্যটা বলেছে। হিয়ারিং দিস, এটা শুনে, দ্য ইয়াং ম্যান কুড নট কন্ট্রোল হিমসেলফ, তো এটা শুনে ইয়াং ম্যান তো নিজেকে কন্ট্রোল করতে পারলো না, নিয়ন্ত্রণ করতে পারলো না। হি সেড, সে বলল, স্যার, হোয়েন ডিড দ্য ম্যাঙ্গো ট্রি কাম হিয়ার, স্যার ম্যাঙ্গো ট্রি বা আম গাছটি কখন এসেছিল, হোয়েন ডিড দ্য ম্যাঙ্গো ট্রি কাম হিয়ার। রিপ্লাইড বীরবল, বীরবল উত্তর দিয়েছিল, অ্যাট দ্য টাইম মানে সেই সময়ে, হোয়েন ইউ সেড যখন তুমি বলেছিলে, দ্যাট যে মানে সেই সময় এসেছিল যখন তুমি বলেছিলে যে, দ্য ম্যাঙ্গো ট্রি ওয়াজ নট সো ক্লোজ, যে ম্যাঙ্গো ট্রি এতটা কাছে নয়। দ্য স্টেটমেন্ট প্রুভড মানে এই স্টেটমেন্ট, এই বিবৃতিটা প্রমাণ করে বা প্রমাণ করে দিয়েছিল, দ্যাট যে দ্য ওল্ড ম্যান ওয়াজ রাইট, যে বৃদ্ধ লোকটি সঠিক ছিলেন। বীরবল ল্যাশড দ্য ইয়াং ম্যান ব্যাডলি, আচ্ছা ল্যাশ মানে কাউকে কথার মাধ্যমে
কাউকে নিন্দা করা অথবা কাউকে চাবুকের আঘাত হানা, ঠিক আছে, দুটোর ক্ষেত্রে কিন্তু ল্যাশ শব্দটা ইউজ করা হয়। ওকে, তো বীরবল কিন্তু প্রচণ্ড কিন্তু এখানে বেত্রাঘাত বলতে পারি ইয়াং ম্যানটিকে করলেন ব্যাডলি, মানে বাজেভাবে। ইউ চিট, তুমি চিট, তুমি প্রতারক। ইউ ট্রাই টু ইউসার্ভ দ্য মানি অফ দিস পুয়ার ওল্ড ম্যান, তুমি চেষ্টা করেছিলে কেড়ে নেবার বা এখানে দখল করে নেওয়ার, অন্যায়ভাবে নিয়ে নেওয়ার অর্থ কার, এই পুয়ার ওল্ড ম্যানের, এই বেচারা বৃদ্ধ ব্যক্তির অর্থ তুমি জবরদখল করে নিয়ে নেওয়ার চেষ্টা করেছিলে। ইউ আর আ সিনার, তুমি একজন পাপী। সিন মানে পাপ আর সিনার মানে হচ্ছে পাপী। ইউ মাস্ট গেট আ গুড পানিশমেন্ট, তোমার অবশ্যই পাওয়া উচিত বা তুমি অবশ্যই পাবে। ইউ মাস্ট গেট, তুমি অবশ্যই পাবে আ গুড পানিশমেন্ট, একটা ভালো শাস্তি তুমি পাবে। দ্য ইয়াং ম্যান ফেল অন বীরবলস ফিট, তো ইয়াং ব্যক্তিটি কিন্তু ফল মানে পড়া। ওকে, তো এখানে ফেল অন বীরবলস ফিট মানে বীরবলের পায়ে গিয়ে পড়লো, মানে বীরবলের পা জড়িয়ে ধরলো। অ্যান্ড অ্যাকসেপ্টেড হিজ ক্রাইম, আর তার যে ক্রাইম অপরাধ সেটা কিন্তু স্বীকার করে নিল, অ্যাকসেপ্ট করলো। হি গেভ দ্য মানি ব্যাক, তো তিনি কিন্তু অর্থটাকে কি করলেন, ফেরত দিলেন। ওকে, সেই ইয়ং ব্যক্তি কিন্তু মানি এবারে অর্থটাকে ফেরত দিল, গিভ ব্যাক করলো টু দ্য ওল্ড ম্যান, সেই বৃদ্ধ লোকটিকে। দ্য ওল্ড ম্যান থ্যাঙ্কড বীরবল, তো সেই বৃদ্ধ লোকটি কিন্তু বীরবলকে ধন্যবাদ জ্ঞাপন করলো ফর হিজ হেল্প, তার সাহায্যের জন্য। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে হ্যাপিলি, এবং গো অ্যাওয়ে মানে চলে যাওয়া, ওয়েন্ট অ্যাওয়ে চলে গেল, হ্যাপিলি মানে আনন্দের সাথে কিন্তু সে চলে গেল, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এই ছিল স্টোরি আজকের। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। খুবই তো ভালো লাগলো আমার, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আবার এরকম কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।